আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে একটা স্টুডেন্টকে কিভাবে আমরা এনরোল করাইতে পারি। সেটা নতুন স্টুডেন্ট হোক অথবা পুরাতন স্টুডেন্ট হোক। কেন নতুন এবং পুরাতনটা আমরা এনরোলমেন্ট এখানে করাইতে হবে? কারণ হচ্ছে যে এই স্টুডেন্টটা যখন আমরা ওয়েবসাইটের মাধ্যমে এনরোলমেন্ট করাবো, তখন এই স্টুডেন্টটা আমাদের ডেটাবেজে স্টোর হবে এবং সফটওয়্যারে স্টোর হবে। সফটওয়্যার এবং ডেটাবেজে যখন স্টোর হবে তখন এই স্টুডেন্টটা তার ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম যেটা থাকতেছে আরএফআইডির মাধ্যমে, ওই আরএফআইডির মাধ্যমে সে অ্যাটেন্ডেন্স ডিভাইসের মাধ্যমে তার অ্যাটেন্ডেন্সটা দিতে পারতেছে। এবং হচ্ছে যে এই স্টুডেন্টটা যখন ইনফরমেশনটা আমাদের ডেটাবেজে যাচ্ছে, তখন এই স্টুডেন্টের কার্ড রেডি হয়ে যাচ্ছে। এই কার্ডগুলাতে স্টুডেন্টের প্রতিটা ইনফরমেশন থাকে। ওই ইনফরমেশনগুলা আমাদের কার্ডে বসিয়ে তারপরে স্টুডেন্টকে প্রোভাইড করতে হয়। আসুন আমরা দেখি যে আমরা আ ওয়েবসাইটের মাধ্যমে একটা স্টুডেন্টকে কিভাবে এনরোল করাতে পারি। তো ১ম এ আমাদের ওয়েবসাইটে আমরা যাবো। যাওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের ১ম এ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে থাকবো। এরপরে হচ্ছে হেডারে গিয়ে এখানে আমরা দেখবো হচ্ছে স্টুডেন্ট এনরোলমেন্ট। এনরোলমেন্ট নামে হচ্ছে একটা মেনু আছে। এখানে মাউসটা নিয়ে গেলে একটা ড্রপ ডাউন আসবে। ড্রপ ডাউনের ভিতরে স্টুডেন্ট এনরোলমেন্ট আছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখবো যেখানে স্টুডেন্ট এনরোলমেন্ট ফর্ম লেখা আছে। যেগুলা স্টার মার্ক, রেড স্টার মার্ক সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আর যেগুলো রেড স্টার মার্ক না সেগুলো নন ম্যান্ডেটরি। তবে যদি ইনফরমেশন গুলো সব আপনাদের কাছে থাকে দিয়ে দেওয়াই ভালো। না হলে পরে আবার এই ইনফরমেশন গুলো আপনাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে নিয়ে। যদি আপনাদের কাছে থাকে তাহলে একবারে দিবেন আর না থাকলে শুধুমাত্র রেড স্টার গুলা দিয়ে সাবমিট করবেন। তো আমি একটা স্টুডেন্টের নাম দিলাম ফাহিম। এরপরে হচ্ছে আমি শুধুমাত্র রেড স্টার গুলাকে আমি ফিল আপ করে যাচ্ছি। তার ধর্ম দিলাম, তার জেন্ডার দিলাম, তার একটা হচ্ছে আমি ধরেন লোগো দিলাম, তার ছবি দিলাম। এই ছবিটা কেন? এই ছবিটা হচ্ছে যে এই ছবিটাই তার আইডি কার্ডে থাকবে। আইডি কার্ডে আমি যেরকম ছবি এনরোলমেন্ট এর সময় দিব ঠিক ওই ছবিটাই আমার আইডি কার্ডে থাকবে। যদিও বা পরে আপডেট করা যায় কিন্তু আইডি কার্ড হওয়ার পূর্বে যদি আপনি আপনার ভালো ছবি দিয়ে রিপ্লেস করতে পারেন তাহলে বেটার। আর যদি আইডি কার্ডে প্রিন্টে একবার চলে যায় তাহলে ওইটা আর পরবর্তীতে করতে পারবেন না। ১ বছর পর আবার এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি গার্ডিয়ানের নাম দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে যে সে কোন ক্লাসে সেই ক্লাসটা দিলাম। তার সেকশন যদি দেই দিলাম, না দিলে অসুবিধা নেই। এরপরে আমি সাবমিট করব। সাবমিট করলে আমাকে বলতেছে স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার একটা ইউনিক আইডি জেনারেট হয়ে গেছে। আমার একটা স্টুডেন্ট কিন্তু হয়ে গেল। সো আমি হচ্ছে যে এইভাবে যত স্টুডেন্ট আমার কাছে আছে সব স্টুডেন্টদেরকে আমি দিয়ে দিব। এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রোল নাম্বার, এই রোল নাম্বারটা আপনারা দিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে যে তাদের যদি রোল নাম্বার না থাকে তাহলে কেমন হইলো জিনিসটা? একটা ক্লাসে গেল কিন্তু রোল নাম্বার নাই। যদিও বা রোল নাম্বারটা আপাতত নালেবল করা আছে, সো বা নন ম্যান্ডেটরি করা আছে। আপনারা রোল নাম্বারটা দিয়ে নিবেন। ডেট অফ বার্থ থাকে, অনেক সময় ডেট অফ বার্থটা যদি না থাকে পরে বসিয়ে নিবেন। কিন্তু রোল নাম্বারগুলো দেওয়া উচিত, বার্থ ডেটটা দেওয়া উচিত, এই জিনিসটা দেওয়া উচিত। সো এই যে জিনিসটা এনরোলমেন্ট হলো আপনি একটু দেখতে পাবেন কিভাবে? আপনি দেখার জন্য হচ্ছে যে আপনাকে একটা অ্যাডমিন টেমপ্লেট দেওয়া হয়েছে বা অ্যাডমিন ড্যাশবোর্ড দেওয়া হয়েছে। ওই অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনাকে লগইন করতে হবে। তো লগইন করবেন কোথায়? এই যে এখানে দেখবেন লগইন নামে একটা মেনু আছে। ক্লিক করলে অ্যাডমিন লগইন যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে দেয়া হচ্ছে যে আমাদের এন্ড থেকে আপনাদের ইমেইল আর পাসওয়ার্ড দেয়া আছে। ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনারা হচ্ছে এই যে স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট লিস্ট এইখানে যদি যান আপনারা দেখতে পারবেন এখানে যে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট নাম, সে কোন ডিপার্টমেন্ট মানে কোন ক্লাসে পড়তেছে, তার জেন্ডার, তার রিলিজিয়ন, তার রোল নাম্বার দেওয়া হয়নি, অ্যাক্টিভ স্টুডেন্ট। এখন যদি রোল নাম্বারটা আপনি দিতে চান কিভাবে দিবেন? আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনার বাকি জিনিসগুলা আপনি দিয়ে নিবেন। সো তার হচ্ছে যে ধরেন রোল নাম্বার 1 এবং তার আদার্স গুলো আপনি আরো দিয়ে দিবেন। ফোন নাম্বার ধরেন একটা দিয়ে দিলেন। হ্যাঁ? তারপর হচ্ছে যে ইমেইল, পাসওয়ার্ড এই জিনিসগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে যে তাকে আপডেট করে দিবেন। সো আপনি যদি ধরেন আমি যদি সবকিছুই দেই যে আমি তার ডেট অফ বার্থ একটা দিলাম। তার অ্যাডমিশন ডেট, এই ডেট অটোমেটিক নিয়ে নিয়েছে। তার একটা অ্যাড্রেস দিলাম। ধরেন
বাংলাদেশ। এরপরে ডে শিফট নাকি মর্নিং শিফট আপনি এটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপ একটা দিলাম, ধরেন ও পজিটিভ। আচ্ছা, রিলিজিয়ন মুসলিম সিলেক্ট করা আছে। বার্থ সার্টিফিকেট নাম্বার ধরেন একটা দিলাম। আর তার যদি প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকে দিব, প্রিভিয়াস একাডেমিক ইনফরমেশন থাকলে দিব, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এরপরে যদি আমি আপডেট করি তাহলে আমাকে বলছে আপডেটেড, দেখেন এখন রোল নাম্বার চলে আসছে, তার ফোন নাম্বারও চলে আসছে। সো আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন যদি আপনি এই ড্যাশবোর্ড থেকে একটা স্টুডেন্টকে অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ স্টুডেন্টে যাবেন, যাওয়ার পরে বাকি সব কিছু আপনি ফিল আপ করবেন। সো সবকিছু ফিল আপ করলেই আপনার একটা স্টুডেন্ট চলে আসবে। ঠিক আছে? সো স্টুডেন্ট অ্যাড করার জন্য বা এনরোলমেন্ট করার জন্য সবথেকে সহজ বুদ্ধিটা হচ্ছে ওয়েবসাইট থেকেই করা। কারণ ওয়েবসাইটে আপনার হচ্ছে সহজে একটা ফর্ম আছে, যেই ফর্মটা দিয়ে আপনি করতে পারবেন। আর আপনি যদি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে করাইতে চান তাহলে আপনি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকেও করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।